সালামু আলাইকুম। ভারত এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে। তবে ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ওইগুলো একদম যে খারাপ চলতেছে তাও না। আওয়ামী লীগ সরকারের করা বেশ কিছু চুক্তি এগুলো এখনো পুনর্বহাল আছে, কিছু কিছু বিভিন্ন জায়গায় হয়তো বাধাগ্রস্ত হয়েছে অথবা এগুলা রিকনসিডারেশনে চলে গেছে। এই যখন অবস্থা, ভারতের বিভিন্ন মন্ত্রীদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, বাংলাদেশের বিভিন্ন সীমানাতে তাদের অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে বাংলাদেশের দুইটা চিকেন নেক করিডোরকে নিয়ে কথাবার্তা যখন চলছে, বাংলাদেশ ভারতের নাকের ডগায় এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া, ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। আমি যারা আমার কলকাতা থেকে বা বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ যারা ভারত থেকে দেখেন আমার সীমান্তের মধ্যে আমার দেশের নাগরিকের প্রয়োজনে আমার সুবিধার্থে আমি একটা কাজ করবো, সেইটা করলে আপনি আমারে হুমকি দেওয়ার আসলেই কে? এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ বিগড়ায় যায়। প্রেক্ষাপট হচ্ছে প্রয়োজনের নিরিখে বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট করা দরকার এবং যেগুলো বন্ধ হয়ে গেছে চালু করা দরকার। তো আমি কুমিল্লার ছেলে হিসেবে আমাদের কুমিল্লা যে বিমানবন্দরটা ছিল একসময় ঐতিহ্যবাহী, আমি দাবি করছি যে আমার এই বিমানবন্দরটা আবার যেন পুনরায় চালু করা হয়। যাই হোক, ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে লালমনিরহাট এলাকায় একটা বিমানবন্দর ছিল, তো সেই বিমানবন্দরটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেনা সদর থেকে একটা বক্তব্য আসছে যে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিমানবন্দরটি চালু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। কেন? পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের 3 দশক পুরনো বিমান ঘাঁটিটি চালু করবে। তো কর, তোরার দেশের মধ্যে বাবা, তোমরা যদি করার দরকার থাকে করো, আমরা করলে তোমরা করো, বিষয়টা কি বুঝলাম না। ভারতের গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে যে আপনার চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটের যে বিমানবন্দরটি আছে সেটাকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। এটাকে পুনরায় চালু করতে চীন সহযোগিতা করবে। এমনকি সেনা সদরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেছেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে। তিনি সঙ্গে এও জানান, চীনা কোনো সংস্থা বিমানবন্দরটি ব্যবহার করবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তার ভারত মনে করছে এই লালমনিরহাট বন্দরটি চালু হলে চীনারা এখানে সহযোগিতা করার পাশাপাশি তারা বিমানবন্দরটা ব্যবহার করবে। তবে আপনার বাংলাদেশ বলছে যে তারা এটার সাপোর্টিং অথবা এটাকে চালু করার জন্য যে প্রযুক্তিগত সহযোগিতা অথবা কনস্ট্রাকশনাল ইস্যু, এগুলোতে চীন আসলে পেইড হিসাবে কাজ করবে, এখানে তারা কোনো ঘাঁটি বানাবে বিষয়টা কিন্তু এরকম না। তবে ভারতীয় মিডিয়া বলছে চীনের সহযোগিতায় এটি সচলের পরিকল্পনা রয়েছে। এনডিটিভি বলছে রংপুর বিভাগের, আপনারা জানেন যে রংপুরের সাথে ভারতের একটা বিশাল সীমান্ত এরিয়া আছে যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের চিকেন স্ন্যাক। তো লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে, কারণ তাদের শঙ্কা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে। তো বাংলাদেশ কি এটা মাইনা নিবে? জীবনও মানবে না। আর এটাকে গোপনে গোপনে থাকার বিষয় আছে, তাই না? যে বিমানবন্দর চালু হয়েছে চীনের সামরিক ঘাঁটি করবে, এটা তো আমরাই দেবো না ভাই, তোমরা মাথা ব্যথার দরকার নাই। বলা হচ্ছে যে এখানে ভারত বাংলাদেশ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই লালমনিরহাট বিমানবন্দরটি। তারা আরো বেশি উদ্বিগ্ন কারণ ভারতের কথিত চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার রাজ্যে পণ্য আনা নেওয়ার কাজ করা হয়। ভারত বলছে যদি চীনের সহযোগিতা বাংলাদেশ এটাকে সচল করে, চীন তাদের সামরিক যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার, নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে। আর এই কারণে এই উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার 3 দশক পুরনো তাদের যে বিমান ঘাঁটিটি আছে সেটি চালু করবে, যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু হবে। আর আমাদের বাংলাদেশের যে বিষয়টা আমরা বর্তমানে সরকারের পক্ষ থেকে জানছি, এটা হচ্ছে আপনার আমাদের সেনা সদরের যদি কোনো কাজে লাগে করবে। চীনারা এখানে আর্মির ঘাঁটি গাড়বে, বাংলাদেশের কোনো জনগণ জীবনও এটা মাইনা নিবে না। কোনো সরকার যদি এই সিদ্ধান্ত নেয়, সে সরকারের পতন ঘটায় দিবে বাংলাদেশের মানুষ। আমাদের যা আছে ভাই তাই নিয়ে আমরা লড়বো, কিন্তু কোনো বিদেশি শক্তির ভাড়াটিয়া শক্তি, এবার আমেরিকা হোক, চীন হোক, বক্কট্টু হোক,
এগুলো বাংলাদেশের মানুষ মানবে না। আমরা আমাদের সেনাবাহিনীর প্রয়োজনে হোক, জনগণের প্রয়োজনে হোক, আমাদের দরকার লাগলে 10টা বিমান ঘাঁটি আমরা আরো করব। এটাতে ভারতের নাক গলানোর কোনো সুযোগ নেই। ভারত 2 লাইন বেশি চিন্তা করে বরাবর ইদানিং। ভালো থাকুন।